বউকে মোবাইল করলাম, কি গো ঘুমাইছো না চেতন আছো? তো বউ বলতেছে না এখনো ঘুমাইনি। আমি বললাম 2 কেজি চমচম কিনছি, এখন রোডে আছি, আর খুব বেশি লাগলে 1.5 ঘন্টায় আসতেছি। আমার বউ বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খবরদার, যে কথা বলছেন ও কথা বলেন না, কারণ মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতিছে, মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতিছে আপনাকে ধরার জন্য, আসেন না। বিশ্বাস করেন 2 কেজি মিষ্টি কিনে এখন আমার শ্বশুরকে আমি কল দিলাম, শ্বশুরকে, আব্বা আজকে রাত্রে মনে হয় বাড়ি যাওয়া যাবে না, পুলিশ ঘুরতেছে, তো আমি একটু আপনার বাড়িতে মিষ্টি নিয়ে যাবার চাই। শ্বশুর বলতেছে নাউজুবিল্লাহ, তুমি কি মনে করছো তোমার বাড়িতে না পাইলে শ্বশুরের বাড়ি খোঁজ করবি না? আমার বন্ধু বান্ধবকে বললাম, ভাই রাত্রেবেলা কারো একজনের বাড়ি বলে তোমরা বড় বিপদে আছো ভাই, এখন কারোর জন্য কারো বা দরজা খোলা জায়েজ নাই। আর বিশ্বাস করেন এই কোরআন সামনে, আর গাড়িতেও ঘুমাতে পারি নাই, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পেড়েছি দীর্ঘদিন। দুঃখে আছেন সুখে নাই। ছেলে এসে আমার কাছে বলতে যে হুজুর ভালো করে দোয়া করবেন, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু ভালো করে দোয়া করবেন। ছেলে নামাজ পড়ে, বাপ পড়ে না, ছেলেটা কত বড় দুঃখে আছে। আজকে বাড়িতে গিয়ে আপনি বাহিরে বহু শান্তিতে আছেন, যেই মাত্র বাড়ি ঢুকলেন, ঢোকার পরে দেখলেন বইয়ের মুখ বেঁকা, ভো করে, আপনার সাথে কথা কয় না। রাস্তায় দেখতেছেন কতগুলা মেয়ে মানুষ সাজা গুজা কি সুন্দরী, আর ঘরের মধ্যে ঢুকে দেখেন এটি কালি লেগে থসে, এটি হলুদ লেগে থসে, কাপড় একদিকে পিন্দিছে একদিকে পিন্দে নাই। কত বড় দুঃখে আছি আমরা, কত কষ্টে আছি জানেন আপনারা? আমার মায়েরা যারা পর্দা আছেন শোনেন, সুখ এবং শান্তি আর কষ্ট আর দুঃখ এই জিনিসটা আমাদের বুঝতে হবে। গভীর রাত্রে ফাতেমা তো জোহরা, নবী কলিজার টুকরা, আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো আপনি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করছে। হযরত আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, আল্লাহ দোয়া কবুল করছে তো আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলতেছেন, স্বামী গো আল্লাহ কি দোয়া কবুল করছে সেটা কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো না বললে কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়, আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে সে তো মৃত্যুর সময় পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে আবার দুঃখ কিসের? আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ আমার কখন মৃত্যু দিবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতে যে ফাতেমা মৃত্যুর কথা মানুষ বলতে পারবে, কিন্তু কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা কান্দারে বলে, স্বামী গো আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ওয়াজ শেষ করলি আমরা তো বাড়িতে যাব, ওয়াজ শেষ করলি আমরা বাড়িতে যাব, কিন্তু আপনার ঈমানকে একবার বলেন তো, আপনি বাড়িতে যাবার পারবেন? তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি নাই। কোন গ্যারান্টি আছে? তাহলে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, আজকে আমি আপনাদের ওয়াজ দেখাবার নিয়ত করেছি, একটু দেখেন, যদি আরো 8 ঘন্টা সময় লাগে আপনারা কি বিরক্ত হবেন? বাবান একটু ঘড়ির দিকে তাকাই আমি কথা বলতেছি, একটু সময় দেন, কারণ ওয়াজটা দেখতে হবে। কি দুঃখ মা, মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার জীবনের বহু দুঃখের মধ্যে 1 নম্বর দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। ঈমান কিন্তু কলেমা পড়ার কথা বলতেছে না, বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমার জিকির করছে জানেন,
71 যুদ্ধের খবর যারা জানেন, আমাকে এলাকার অনেক হিন্দু পাকিস্তানে আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো পাকিস্তান আর্মিকে বিলকুল ঠিক হয়, ঠিক হয়, দেখছেন চলে গেছে, আরবিরা চলে গেছে, হিন্দুরা কলম আছে, আরবিরা কয় এটা মুসলমান, বিলকুল ঠিক হয়। আমার এলাকার এক হিন্দু কইছে, আমার একদিন বলতেছে বুড়া মানুষ, যে বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কই আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা মুখে চালু আসলে দেখে পাকিস্তানের আর্মির গুলির থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা খালি মুখে কলমা চালু থিয়ে যদি আর্মির গুলির থেকে বাঁচেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাসদিক বিল জানান, কলমা যদি কলিজার মধ্যে সেট করতে পারেন, তাহলে আর্মির গুলি নয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে খালি ইমানের কলেমা পড়লে হবে না, ইমানের কলেমা গ্রহণ করতে হবে। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ইমানকে গ্রহণ করার নিয়ম কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আর আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনারা বলেন তো ভাই, ইমান গ্রহণ করার পরে ইমানকে রাখতে গেলে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতেছে না। আমি যদি এখনই বলি আপনাকে, বলবো না কারা কারা ঈশার নামাজ পড়েছেন হাত তোলেন, বলবো না, না এটা বলবো না। এটা বললে অনেকেই মনে করবে হুজুর হক অপমান করতেছে, দরকার নেই। কারা কারা ঈশার নামাজ পড়েননি এটা আপনারাই বুঝতেছেন, যারা পড়েননি বুঝতেছেন না। আপনি বলেন তো যে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন, তার কি গ্যারান্টি আছে? এই ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার গ্যারান্টি আছে? তাহলে যে ব্যক্তি ইচ্ছা করে এশার নামাজ পড়লো না, ফজরের আগে মারা গেল, ওই ব্যক্তির জন্য কত মৌলবি জানাজা করলে সে জান্নাতে যাবে? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে হলো আল্লাহর বান্দা, আর যে পড়বে না সে হলো কাফের। তাহলে এশার নামাজ ইচ্ছা করে পড়েনি, ফজর আগে মরে গেছে, দুনিয়ার সমস্ত মাওলানা তার জানাজা পড়লে তাকে আল্লাহ মাফ করবে না। আর যদি এশার নামাজ পড়ে যদি ফজর আগে মারা যেত, কেউ যদি তার জানাজা না পড়তো, এশার নামাজ আল্লাহ করে জান্নাত দিয়ে দিত। চিন্তা করেন। আমি আজকে একটু আপনাকে নিয়ত করেছি ওয়াজটা দেখাবো, দেখা লাগবে তো। আজকে ওয়াজের পরে কি রেজাল্ট হয় দেখা লাগবে না? মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আসে না, তাই মসজিদের মুয়াজ্জিনকে বললাম, কে ভাই আপনি কোনো দিনও কোনো জায়গাতে ওয়াজ শুনবার যান না? তাই হুজুর আমি ঘুমোতে গোটা তওবা করছি, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ ওয়াজ শুনবার গেলে আমি চেতন পাবো না, আর আমি আজান না দিলে আমার চাকরি থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমি রংপুরের লোকদেরকে বলবো, বেশি রাত পর্যন্ত ওয়াজ শুনবেন না, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন। ওয়াজ শেষ হবে, আপনারা বাড়ি যাবেন, ঘুমও হবে, আবার ফজরের নামাজও হবে। জোরে কোন ঠিক কিনা ভাই জান? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সমস্ত কষ্টের মধ্যে 1 নম্বর কষ্ট হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি রোমের দেশের জেলখানায় বন্দি ছিলাম, রোমের দেশের জেলখানায় বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন, তখন আপনি ঘোষণা করে দিলেন কোরআন যে রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না। জেলখানার দরজা যখন খুলে দেওয়া হলো, জেলখানা থেকে বের হয়ে সবাই চলে গেল তার আপন ঠিকানায়। কিন্তু আমি যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী রোমের সবাই খ্রিস্টান, আর খ্রিস্টানের ঘরে আমি একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? এই কারণে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। আমিরুল মুমিনিন,
আপনি কি আমাকে আশ্রয় দিবেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে কোরআন ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এরকম আছে না নাই? আজকে কতগুলো নারী বলতেছে যে যদি কোরআন ক্ষমতায় যায়, যদি ভালো মানুষরা দেশের শাসন ক্ষমতা পায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার এলাকার কিছু কিছু নেতা যা বলতেছে, বেনামাজিকে এই বধুহির শুনিস, ওই দল ক্ষমতাত গেলে কি হবে জানিস? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো ভালো মানুষ ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ পড়িস না, 5 হাত পিটা পিটা তো নামাজ বানাবি। তুই নামাজে হবো না দাড়ি পাল্লা বাদ দিব? তখন করছে না, নামাজ পড়া যাবি না। এখন আপনি বলেন, এই মাহফিলে যদি বলা হয় নামাজি কারা বেয়া নামাজি কারা, দেখবেন নামাজির চাইতে বেয়া নামাজি বেশি হবে। ওয়াজ দেখবেন না ভাই? কি কোন ওয়াজ দেখবেন না? দেখা লাগবে। আমি হাত তুলবার বলতেছি না, বিবেক সবচাইতে বড় আদালত। বিবেককে প্রশ্ন করে, যুবক তুমি মনে করতেছো এখন নামাজ না পড়লে কি হবে? হুজুর আমি বুড়া হলে নামাজ পড়বো। তুমি বুড়া হলে তোমার নামাজ আল্লাহ নিবে না, কারণ যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, তখন আল্লাহু আকবার কবার থেকে আল্লাহু আকবার বের হবি। তুমি জানো তোমার মাজা ঠিক মতো রুকু সেজদা করতে পারবে না, কারণ রুকু সেজদা করার সময় তোমার মাজা ব্যাখ্যা করতে পারবে না, কারণ যে ইঞ্জিন চলে না, হঠাৎ চালাবার গেলে ভট 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 শব্দ করে, কিন্তু স্টার্ট নেয় না। যেই লোকটা যৌবন বয়সে 10 বছর থেকে নামাজ ধরে নাই, বুড়া বয়সে তার নামাজ আল্লাহ নেবে না, কোনো সময় নেবে না। সরকারি চাকরি করতে যেরকম একটা বয়স লাগে, নামাজ ধরতে গেলে সেরকম একটা বয়স লাগবে। যেরকম ঠিক কিরে তোলটা পলাবার চাচ্ছে নাকি? উঠা আলগা করতেছেন। আমাকে একজন বলতেছে, হুজুর আমি সিয়ারত বসে থেকে নামাজ পড়ি হুজুর। আমি বললাম বাড়ি পড়েন, অসুবিধা নেই, কিন্তু মসজিদের যান সিয়ার ঢোকে না। কারণ মসজিদে যাওয়ার অর্থই হলো কাতার সোজা করা। জোরে কম কি সোজা করা? আর কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় কাতার সোজা করা। তুমি সিয়ারত বসলে তোমার পায়ের গোড়া ফুটি। তখন লোকটা আফসোস করতেছে আর কান দিচ্ছে, তাহলে আমার আর জামাতত নামাজ হবি না? আমি বললাম, পাগলা, যে ব্যক্তি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করে তার বুড়া বয়সের চাকরি করা লাগে না, বসে থেকে সরকার পেনশন দেয়। যে যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়বার নাও পারে, যেখানেই যেভাবে পড়ুক, আল্লাহ পেনশনের সোয়াব দিয়ে দিবি। তোর কোন কথা ঠিক কিনা? তো সরকার যদি পারে, আল্লাহ পারবি না? তুমি যৌবন শয়তানক দিয়ে এখন বুড়া বয়সে যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কিন্তু আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা কেউ যদি আপনাদের ভুল বুঝাই, যারা নামাজ পড়েন না, আপনারা ওদের কথা শুনবেন না। কারণ একবার যদি ধরবার পারেন, নামাজ এমন একটা ইবাদত, একবার যদি ধরতে পারেন জীবন যাবে, আর নামাজ ছাড়তে পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমি বলতেছি, একদিন ইচ্ছা করে আপনি এশার নামাজ না পড়ে ঘুমাতে যাবেন। আপনি একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ঘুমাতে যাবেন, আপনি যতই চেষ্টা করেন ঘুমের বড়ি খান, আপনার ঘুম ধরবে না। যতক্ষণ নামাজ না পড়বেন, আপনার মন টানসান করবে যে নামাজ পড়বেন, সঙ্গে সঙ্গে অন্তরে আল্লাহ একটা শান্তি দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? এ মায়েরা শোনেন, আপনারা শোনেন। মেয়েটা ওমরকে বলতেছে, এই মুহূর্তে আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানা। তাহলে 6 আর 12 একত্র করলে কত হয়?
ওমর ফারুক বললেন না, এই মুহূর্তে ইসলাম তোমাকে 1 নম্বর অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। 18 বছরের একজন নারীকে ইসলাম যে অধিকার দিয়েছে সে অধিকার হলো ভালো একটা ছেলে, সুন্দর একটা ছেলে না, ভালো একটা ছেলে। এখানে কিন্তু বলেনি যে শাকিব খান সুন্দর তার সাথে বিয়ে বসো, বজলুর রশিদ কালো তার সাথে বসো না, এটা কিন্তু বলেনি। কালো সুন্দর বলেনি, ভালো বলা হয়েছে, ভালো। এখন ভালো কে? ভালো কে? ভালো একটা ছেলে বোঝেন না, যাই ডিমান্ড নেয় না, মহারানা লগত দেয়। এরকম কয়টা আছে আপনাকে এলাকার? একটা টাকাও মেয়ের কাছ থেকে নেয় না, মেয়ের বাপর থেকে নেয় না, বরং যে মহারানা হবে সেইটা নগদ দেয়। ডিমান্ড নেওয়া হারাম আর মহারানা দেওয়া ফরজ। যে বিয়েতে মহারানা বাকি ডিমান্ড নগদ, সেই বিয়ে যদি কোনো মৌলবি পড়ায়, ওই মৌলবির বউ 1 তালাক হয়ে, জানেন আপনি? এই 200 টাকার লোভে মৌলানাদের বলতেছি খবরদার, যে বিয়েতে ডিমান্ড আছে মহারানা বাকি, ওই বিয়ে খবরদার পড়াবেন না। কারণ আমরা মৌলবীরা যদি ঠিক হই, এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কন না ভাইজান? এবছর বাংলাদেশে আলেম ওলামার একত্র হওয়ার একটা সূচনা সুন্দর দেখতে পেয়ে এখন এবার আলেমদেরকে ভাগ করার জন্য একদল শয়তান কাম করতেছে। ঠিক কিনা? আমরা কিছুদিন আগে বলেছিলাম আলেম ওলামা যদি একত্র হয়ে যায় বাংলাদেশে এইবারই পার্লামেন্টে কোরআন চলে যাবে। কিন্তু না, কিছু শয়তান ঢুকে আবার আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ভালো একটা ছেলে আমি কোথায় পাবো? কারণ আমার তো কোনো অভিভাবক নাই। একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসবার গেলে ভালো ছেলে আমি কোথায় পাবো? ওমর ফারুক বললেন, মা তাহলে আমি একটা ভালো ছেলের খবর দেই, সেই ছেলের সঙ্গে তুমি বিয়ে বসো। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি এখন বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি, পরিচয় কি? ওমর ফারুক বলতেছে ভালো ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো হযরত ওমর, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, চেহারা হলো সুন্দর চাঁদের বরণ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। আমার কলিজার টুকরা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। কারণ 12 বছর যে মেয়েটা ইমানের পরীক্ষা দিয়েছে জেলখানার ভিতরে, সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও যে মেয়েটা ইমান হারা হয় নাই, এমন একটা ভালো মেয়ে যদি আমার ছেলে আব্দুল্লাহর বউ হয়, তাহলে আমি একটা বৌমা পাবো। জোরে কন কি মা? সবাই বলেন বেটার বউ আপনারা কি কন? বৌমা কন না? আমার পাশে সহসভাপতি একজন, আমি যেই বলতেছি বেটার বউ কি হয়, বৌমা, তো এই সহসভাপতি কয় না। আমি কোন আপনার বেটা নাই? কয় 3টা আছে। বিয়ে দেননি? কয় দিছি। তো আপনি কন না কে? সবাই বলতেছে বৌমা, আর আপনি আমার কাছে থেকে কন না। তখন আমার কানে কানে বলতেছে হুজুর, ফিস করে বলতেছে হুজুর আমি কইলাম আপনি যত ফিস করে কন, আমি জোরে কম না কন না। মানে ওই সহসভাপতির যে 3টা বেটার বউ, 3টাই হলো দজ্জাল, একটাও ভালো নয়। একটা হলো বউ মা আর একটা হলো বউ দজ্জাল। মনে করেন এই গ্রামের নাম কি? হ্যাঁ, মাঠের হাট। হ্যাঁ, মাঠের হাটে বাপ মা থাকে আর ছেলে বউ মেয়ে থাকে রংপুর শহরে। ছেলে বউ মেয়ে থাকে রংপুর শহরে আর মাঠের হাটে বাপ মা থাকে। একদিন বাবা অসুস্থ হয়ে ভালো ডাক্তার দেখাবার গেছে রংপুর মেডিকেলে, ভালো ডাক্তার দেখাবে। এখন ভালো ডাক্তার তো সিরিয়াল বুঝতেছেন, একে লাইন দিছে, দেখতে দেখতে রাত 9টা হয়ে গেছে। এখন রাত 9টার সময় চিন্তা করতেছে এই রাত 9টার সময় আমি মাঠের হাটে কেমনে যাই, মাঠের হাটে কেমনে যাই। তখন মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, তোকে এত রাত্রে মাঠের হাটে যাওয়া লাগবে কে রে? তোর বেটার বাসা নাই, মেডিকেল মোড়েই তোর বেটার বাসা।
তখন আস্তে আস্তে মুরব্বী ওই বাসার দরজাত গেছে, ছেলের নাম ভালো রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? আমাকে সবাই স্যার করে ডাকে, সবাই আমাকে সাহেব করে ডাকে, আর আমার নাম ধরে ডাকতেছে মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই হোক, তার নাম ধরে ডাকার মরদ কে? আরো ধরে কান না কেন? আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা। বাবা এত রাত্রে কেন? বলে যাওয়ার কোনো গাড়ি নাই, খালি যাওয়ার পারলে তোর দরজা থেমে আসি। তুই কি মনে করছো? তুই বইয়ের বুদ্ধি শুনে আমাকে গ্রামত থুয়া শহরত বাসা করছো, খালি যাওয়ার গাড়ি পাইনি রে, এই জন্য বিপদে পড়ে তোর দরজা তাচ্ছি। আব্দুল্লাহ দৌড়ে এসে হাত ধরে বলতেছে বাবা সব ভুলে যান তো, চলেন। রেস্ট রুমে যেই বসাইছে, বসানোর পরে আব্বা একটু খালি ধৈর্য ধরে, একটু বাপকে বসায় থুয়ে আস্তে আস্তে বইয়ের কাছে এসে দেখে বউ কম্বল কাউর দিয়ে শুয়ে আস। বইয়ের কানে কানে আব্দুল্লাহ বলতেছে আব্বা আচ্ছা গো, আব্বা আচ্ছা, আব্বা আচ্ছা গো, আস্তে আস্তে আব্বা আচ্ছা গো। শুনেনি, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে শুনে গেল না। তুমি কি মনে করছেন ঠসা? আরে আমার বাবা আসি নাচ গাচ্ছে, হঠাৎ বিপদে পড়ে তুমি এরকম চিল্লাচ্ছ। যাও তো বাবার সামনে একটু খাবার দাও। বলতে তুমি খাবার দাও না, আমার দেওয়া লাগবে কেন? সকাল থেকে আমার শরীর খারাপ, মাথা বেদনা করতেছে, একটু আর আমি ঘুমাইছি। সব কিন্তু আব্দুল্লাহর বাপ শুনছে। কি শোনেনি? বউকে আসতে কথা আব্দুল্লাহর বাপ শুনছে। আব্দুল্লাহ এসে বলতেছে বাবা একটু ঠান্ডা ঠান্ডা আছে আব্বা, কি করব? তুই কি মনে করছিস রংপুরে আমার বাসা নাই, যাওয়ার গাড়ি নেই, তাই বলি কি হোটেল বন্ধ? খাইয়াচ্ছি রে, খাইয়া পেট ভরাচ্ছি রে, থাকার জায়গা নাই, একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ বলতেছে বাবা আসলেই কি তাই? আপনি খাইয়াছেন তো, তুমি মিথ্যা কথা বলতেছি। আব্দুল্লাহ এখন কি করবে? থাকার জায়গা দিছে। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, ধরে কোন কার শালা? বইয়ের ভাই। বইয়ের ভাই দরজায় এসে ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা। আব্দুল্লাহ কেবল শুইছে, বাপ শুইছে তো, বইয়ের কাছে শুইছে। যেই বলছে শেফালি আপা, মারছে লাভ, কম্বলের ভিতর থেকে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ যায় দরজা খুলে বলতেছে ভাই এত রাত্রে কোথ থেকে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘুমাবার চাই। বোন বলতেছে পাগল হয়েছিস, তুই না খাইয়া ঘুমাবি, তুই আমার কলিজের টুকরা ছোট ভাই, আর তুই না খায় ঘুমাইলে আমার চোখ ঘুম ধরবি। বস। ডাইনিং টেবিলে চেয়ারে বসে ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে নিয়ে আসে ভাইয়ের সামনে বলতেছে খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাপ আসে না খেয়ে ঘুমাইলো, তোর মাজা বেদনা, পিঠ চিরচির করে, তুই উঠতে পারলি না। আর 11টার সময় খা ভাই, খা ভাই, দাঁড় হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। শুধু বারবার বলতে যে খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ দেরি না করে আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে এসে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা মুখটা বেজার করে ঘুম পাড়তেছে, বাবা মুখটা ভার করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বাপের মুখের দিকে তাকায়, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, আর চিন্তা করে কি করব। এমন সময় যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলে আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা। সেই সুন্দর আমলটা হলো ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ তোর কাছে বইয়ের দাম বেশি না তোর বাপের দাম বেশি? কোরআনের দাম বেশি। এরকম বউ যদি মরে যায় সকালবেলা, বিকালে বিয়া করা যাবে। এরকম বউকে যদি ছাড়া দেশ, বউ অভাব নাই। কিন্তু যে বাবা
বাবাটা মন ভার করে ঘুম পাড়তেছে। ওই বাবা যদি মরে যায় আব্দুল্লাহ, কিয়ামত পর্যন্ত কাঁদলে তুই আর বাপ খুঁজে পাবি না। যেই বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় শুয়ে তোরে খাটে শোয়াইছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে। আর তোর বউ তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত খাওয়ায় খাওয়ায়। তোর এখন নেক আমল কি আমি আল্লাহ দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে তোর সুন্দর আমল আমি আল্লাহ দেখতে চাই। আব্দুল্লাহ তো চিন্তা করছে যে চোখ দিয়ে তো দেখা যাচ্ছে না, এখন চোখ বন্ধ করে দেখি। তো চোখ বন্ধ করে দেখে গোটা বাসার ভিতরে সুন্দর আমল করার মতন একটা জিনিস আছে, সেটা হলো উটি বলা। এর নাম কি? হ্যাঁ, এটার নাম বেলনা। উটি বলে না? আব্দুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে সুন্দর আমল হচ্ছে ওই বেলনা। বেলনার ধরে তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তুই জানিস নারী নির্যাতনের কেস হবি, তোর বাপক ভালোবাসা ভালো আমল করবো, তোর বউক মারবো, নারী নির্যাতনের কেসে পড়বো। তখন আল্লাহর কোরআন বলতেছে আব্দুল্লাহ জাগামু তোমার, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোর কাছে কি আদল ইনসাফ নাই? জাগামো তোমার পিছন দিকে তাকে দেখে উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে। এই উঁচা জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। ওই জায়গাত মারলে ওই কষ্ট পাবি, ওই কিন্তু চিৎকার করে দৌড় মারবি, কিন্তু কাপড় তুলে কোনোদিন কাউকে দেখাবার পারবি না। এখন কথা ঠিক না? পুলিশ যদি বলে তোমার স্বামী তোমার কোন জায়গাত মারিছে, দেখি তো ওই দেখাতে পারবি। এই জন্যে ভিতরকার ন্যায় ইনসাফ বলতেছে জাগা বুঝা মার বাড়ি, জাগা বুঝা মার বাড়ি। এখন আব্দুল্লাহ ওই বেলনাখানা উঠি বলা বেলনা নিয়ে চলে আইছে বউয়ের পিছনে। বউ খালি কোনো দিকে খেয়াল না করে ভাইকে বলতেছে আর 1 টুকরা খা ভাই। ভাই বলতেছে আপা এই জন্যই তো আসবার চাই না আপা, আর তো পারতেছি না। বলে আর 1 টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিয়া শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা যখন আইছিল খাবার দিবার কইলাম তোর মাজাত বেদনা পেট শিরশির করে, আর ভাই খাবার চাই না জোর করে খাওয়াত। বিসমিল্লাহ বলে পিছন দিকে মারছে বাড়ি, যে বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলে ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আমার আদরের বউ, যে বউয়ের জন্য তোর বোনের জন্য আমার বাপ মাকে মাঠের হাটে থাইকা আমি রংপুর শহরে বাড়ি বানাইছি, খালি তোর বোনের জন্য। তোর বোন আমার বউ হয়, তোর বোনকে আজকে বউকে আমি কেন মারলাম? যদি দেখ পারছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই, আয় আয়। এবার শালা যখন কাছে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে তাকায় দেখতো ঘরের মধ্যে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোনকে বলেছিলাম একটু খাবার দাও, আমার বাবা আসে না, হঠাৎ বিপদে পড়াইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই শালা মেয়া জাতেরা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। ধরে কোন কথা ঠিক কথা বলে? হ্যাঁ, খালি ওয়াজ শুনতেছেন না দেখতেছেন? বাড়িতে দেখেন আপনার বউ যখন বউয়ের কেউ আসে তখন কি কয়, আর আপনার যখন কেউ যায় তখন কি কয়, আমার শরীর ভালো না। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দেওয়ার চাই। লিল্লাহি সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সাথে বিয়া বসার আমার অধিকার আছে।
তা আপনি যে আব্দুল্লাহর নাম করলেন আপনার ছেলে, এই আব্দুল্লাহর চাইতে ভালো দুনিয়ার কেউ নাই। তখন ওমর ফারুক বলতেছে, মা এ বাবা এ ওঠা বসা করো না বাবা, মূল জায়গা যাচ্ছে তোমাকে দেখানোর জন্য। বলতেছে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে একটা ছেলের খবর আমার কাছে আছে, আমি সেই ছেলেটার নাম বলবো, এখন আপনি চিন্তা করে দেখবেন আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো। ও হকচন করছে, কে রে? যে ছেলেটা খ্রিস্টান ধর্ম থেকে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দী থাকলো, সেই মেয়েটা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আছে? এমন সময় মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই ছেলেটার কথা বলবো সেই ছেলেটার বাপের নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হুসাইন। এখন আপনি বলেন, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার যদি অধিকার আমার থাকে, তাহলে আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? একের উমরের চোখ দিয়ে দরদর করে পানি আইছে। আব্দুল্লাহ গিয়ে বলতেছে, বাবা খুতবা বন্ধ করো, বাবা খুতবা বন্ধ করো, জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছে, খুতবা বন্ধ করো বাবা। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ বস। আব্দুল্লাহ বলতেছে, একবার কলম ফেলে দিয়েছে, আমি কলম তুলে দিয়েছি, আমার কলম ফেলে দিয়ে বলতেছে এই কলম তুলে দিয়ে, আমি আবার তুলে দিছি। তৃতীয়বার হোসেন কলম ফেলে দিছে, আমি বলতেছি না, বারবার তুমি কলম ফেলে দাও, আমি তোমাকে কলম তুলে দিব না। সে আমাকে বলতেছে, এই গোলামের বাচ্চা গোলাম, কলম তুলে দিবি না মানে? বাবা তুমি বলো, তুমি আমি আব্দুল্লাহকে গোলাম কইছে, আর গোলামের বাচ্চা গোলাম কইছে, তোমাকেও গোলাম কইছে বাবা, আমার বড় কষ্ট লাগছে, আমি তোমার কাছে বিচার চাই। ওমর ফারুক বললেন, খুতবার ভিতরেই নামাজের শেষে বিচার হবে। নামাজ শেষ হয়ে গেল, হযরত আলীকে বললেন, আলী তোমার হুসাইন কোথায়? বলে, হুসাইন অবশ্যই মসজিদের আশেপাশে আছে। ওমর ফারুক ডাকলেন, হুসাইন ইবনে আলী। দৌড়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার রাগ একটু বেশি, আমার নানাই কইছে। কলম তুলে দেবার কইছি, ওই ডান দিক না দিয়ে বাঁ দিক দিয়ে দিছে, আমি আবার ফেলে দিছি। আমি আবার চাচ্ছি, ওই বাম দিক দিয়ে দিছে, আমি আবার ফেলে দিছি। আমি আবার যখন কলম চাই তখন তুলে দেয়নি, আমি গোলামের বাচ্চা গোলাম কইছি। ওমর ফারুক বলতেছে, বাবা তুমি গোলামের বাচ্চা গোলাম কইছো, এটা শুধু মুখে বলেছো, এটা একটা লেখা দেওয়া লাগবে। যখন লেখা দিচ্ছে, ওমর ফারুক কাগজের টুকরে নিয়ে বলতেছে, আব্দুল্লাহ আর কোনো চিন্তা নাই রে, এই হুসাইনের গোলাম হয়ে, তার গোলামের বাচ্চা গোলাম হয়ে তুই আর আমি যদি যাওয়ার পারি, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। জান্নাতি যুবকদের সর্দারের গোলামের বাচ্চা গোলাম হয়ে থাকলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, ভালো হুসাইন থাকতে তাহলে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়া বসবো কেন? ওমর ফারুক বললেন, না জীবনে কোনোদিন ঘটকালি করি না, আজকে প্রথম করলাম। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আলী, দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন, বলে জীবনে ঘটকালি করি নাই, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটক খবর চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, আলী রে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। মেয়েটা 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সেই মেয়েটাই হলো পাত্রী। হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন, এমন একটা পাত্রী যদি আমার হোসেনের বউ হয় তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে আপত্তি
নাই। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের মধ্যে থেকে এসে বলতেছে, ও মুরব্বীরা, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের অত্যন্ত রাগ বেশি, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে বললেন, হোসেন আমরা দুইজন মুরব্বী, তুমি কি আমাদের মুরব্বী মানো না? হোসেন মুসকে মুসকে হাসে বললেন, ইসলামী মুরব্বী হলো একজন। যখনই দুই তিনটা মুরব্বী হবে তখনই বিপদের মধ্যে পড়বেন। আগে তবলিগের মুরব্বী ছিল একটা, এখন হয়ে গেছে দুটিয়া, খালি তবলিগের মধ্যে মারামারি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমার মুরব্বী, আমার বাবাও আমার মুরব্বী, আপনারা দুইজন মুরব্বীকে আমি সম্মান করি, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু আমার নানাকে মানি। গোটা পৃথিবীর মুসলমান একজনকেই মানতে হবে, মাতা কুমর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একজন ছাড়া মানা যাবে না। এখন যদি বলেন হুজুর আমি আক্রোশী মানি, আমি সরমুনাই মানি, আমি উমুক মানি, তুমুক মানি, যতই মানেন মানা চলবে না, মানতে হবে একজনকেই, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক বলতে, হোসেন তুমি কি বলবার চাও একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাতে এসে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খুলে দিবার পারবো না। আমি হোসেন সঙ্গে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা ঘুম পাড়তেছে, আর ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে, আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। ভাঙ্গা ঘর কেমনে জান্নাত হলো এটা দেখার জন্য আস্তে করে আমি জানলার কাছে গিয়া একটা ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের উপরে আমার নানা মাথা দিয়া শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি তখন রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, তুই বুঝিস না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন থেকে নিয়ত করেছি, বিয়া যদি করতে হয় আমার নানা যেই রকম বিয়া করছে আমি সেই রকম বিয়া করব। ও বাবা, আমার বড় ভাই হাসানকে আপনি বিয়া করাইছেন, আপনি জানেন আমার বড় ভাই কেমন আছে? আলী বলতেছে, হাসানের খবর কি? হোসেন বলতেছে, আমরা দুই ভাই সব সময় দোস্তর মতন ঘুরে বেড়াতাম, কিন্তু যেদিন থেকে হাসান বিয়ে করেছে, বিয়ে করার পরে আমার ভাই আমার সঙ্গে আর ঘুরতে চায় না। আমি মাঝে মধ্যে তাকায় দেখি আমার ভাই গোপনে গিয়ে চোখের পানি মুছতেছে। আমি একদিন বললাম, হাসান ভাই আপনার কি কষ্ট, আপনি গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, হোসেন রে আমার ভাগ্য বড় খারাপ রে ভাই, আমি একটা বউ পাইছি, এই বউটা অত্যন্ত খারাপ, বউটার নাম হলো জায়েদা। হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? আরো ঘুরে বলেন, জায়েদা হলো কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। দুনিয়াতে যদি জান্নাতের সংসার করতে চাও তাহলে দেখে শুনে বিয়ে করো, যাকে তাকে বিয়ে করা যাবে না। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় তাহলে আমার নানা যেমন বিয়ে করছে আমি তেমনই বিয়ে করব। উমর ফারুক বলে, বাবা যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা তো তেমনই হবে। হোসেন বলতেছে, আপনি বললে হবে না, আমি নিয়ত করেছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। উমর ফারুক বলে, হোসাইন কি তিনটা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, প্রশ্নগুলো যাকে বিয়ে করব তার সামনে বলবো, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে প্রশ্ন আউট করব না। হযরত উমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবার চাই এই প্রশ্ন তিনটা কি? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বলতে, কোরআনের আলো সংসদে জালো। কি মনে হয় সব মাথা হাত দিছে? রে ডাকছো ডাকছো বুঝেন, কাজ করে দিচ্ছে। এরপরে একটা কয়েকদিন পরে একটা নির্বাচন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওটা তো
এখন রাজশাহীটা তো আগেই থরথর করে কাঁপতেছে, কে ইমান বলতেছে হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? প্রত্যেকটা বাংলার মুসলমান ইমানের বলে বলিয়ান হতে হবে। যে কোরআনের ওয়াজ শুনতেছে, এই কোরআন খালি আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের রাষ্ট্র, আল্লাহর কোরআনের সমাজ আমরা দেখবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহ দেখবে হাত নামান। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ঘড়ির দিকে তাকালাম যখন আপনার এই ছেলে তকবির দিচ্ছে, তাকে দেখি একটা বেজে গেল। না না শোনেন, আরে কতক্ষণ ওয়াজ হবে সেটা, মানে আমি একটা আশ্চর্য জিনিস আজকে রংপুরে দেখলাম, সেটা হলো ঘড়িতে বাজে একটা, কিন্তু আপনাকে চেহারা থেকে মনে হচ্ছে কেবল 10টা। কি চেহারা! যুবক কন, বুড়া কন, যাই কন, কারো চোখের যে একটু পরিমাণ ঘুম নেই, কারো মধ্যে যে একটা ক্লান্তি নেই, এই রাত একটার সময় তকবীরে বোঝা গেল। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঠে হাটে একবার এসেছিলাম দিনের বেলা, ঠিক কিনা বলেন? প্রাণ ভরে ওয়াজ শোনাবার পারিনি তো। ও আজ কেবল লাইনে তুলতে আসরের আহ্বান দিছে। আজকে তোর ফজরের আহ্বান খাড়াই লয়, কিন্তু আমার ওয়াজ শেষের দিকে চলে আসছে। ভাই যারা আমি ওয়াজ আপনাকে দেখাবার চাই, এই যে সবাই দুই হাত তুলে আল্লাহকে দেখালেন, আল্লাহর কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ আমরা বাংলার জমিনে দেখবো, এটা কি মুরব্বী বাবা? এই যে বাজান, বসেন বসেন, নিজে যাচ্ছে আবার আর একজন ডাকতেছে। না ঠিক আছে ঠিক আছে, দূরের মানুষ। আমি আপনারা যারা হাত তুলেছেন ভাইজান, এই মাদ্রাসাতে আমি শুনলাম কত ছাত্র সব সহকারে, কত ছাত্র হুজুরা কুটি গেল? না না, হাফেজ আছে 11 জন, ছাত্র সর্বসাকল্যে কয়জন? 80 জন। 80 জন ছাত্র এই মাদ্রাসায়। হ্যাঁ, একাডেমি সহ 200, আর আবাসিক আছে 80। তো আমরা আবাসিক আগে ধরতেছি, 80 জন ছাত্রের হাতে 80টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, আপনি 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে, এটা কিন্তু নগদ আদায়, যার পকেটে আছে আমি তার কাছে দাবি করবো, টাকা পয়সা কিছুই না। সকালবেলা উষ্টা খাবেন, ডাক্তার 2000 টাকা ভিজিট দিবি। আল্লাহ চাইলে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ এই কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। কোন আল্লাহর বান্দা 500 টাকা নিয়ে চলে আসেন ভাইজান, 500 টাকা আসেন। আরে আমি কি ওয়াজ শেষ করছি? ওহো, টাকা চাইছি, বিয়াটা কি হলো? বিয়ে হবে মাশাআল্লাহ। এই দেখেন 80টার মধ্যে 4টা একসাথে হয়ে গেছে, দেখছেন? আরো 2টা আছে, কয়টা আছে? কয়টা? আরো একটা চলে যাচ্ছে, 5টা হয়ে গেছে। 5টা কোন সে? মাশাআল্লাহ। একটা দিবেন না 2টা? 500। এ হুজুর, এখানে একটা হুজুর আসা দরকার, পারে একটা হুজুরও নাই রে।